বহুকাল আগের কথা। একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকতো এক বৃদ্ধা মহিলা ও তার দুই দুরন্ত নাতি, জগাই ও মাধাই। আকাশটা কেমন কালো করে এলো রে জগাই মাধাই, মনে হচ্ছে আজ বিকালে বৃষ্টি নামবে। দিদিমা, বরং আজকে বাজারে যেও না। কি মজা, কি মজা, আজকে আর দিদিমা বাজারে যেতে হবে না। তা কি করে হয় বাছা, আজ তো হাটবার। আজকে দোকান না খুললে আমাদের সংসার চলবে কি করে? যদি রাতে ঝড় বৃষ্টি আসে তাহলে দোকানেই রাত কাটাবো। তাহলে আমি আসি, তোরা সাবধানে থাকিস। সাবধানে যেও দিদিমা। দিদিমা যখনই দোকানের কাছে এলো অমনি বাজ পড়লো আর আকাশ ভেঙে নামলো বৃষ্টি। দিদিমার কুঁড়ে ঘরের বেশ খানিকটা দূরে একটি অশ্বত্থ গাছে থাকতো এক হাত কাটা শাকচুন্নি। আজ ভারী মজা হবে, ঝড় উঠবে, বুড়ি থাকবে না কুঁড়ে ঘরে। এই সুযোগে সাজবো আমি বুড়ি, সময় মতো ঢুকবো ঘরে, জগাই মাদাইকে ধরে পেটে পুরবো আজ। চারিদিকে অন্ধকার, ঝড় ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে। শাকচুন্নিটি একদম হুবহু দিদিমার রূপ ধরলো। শাকচুন্নিটি দরজায় টোকা দিল। জগাই মাধাই, ওরে বাবা দরজা খোল, আমি তোদের দিদিমা। জগাই আর মাধাই ছুটে গিয়ে দরজা খুললো। তারা দেখে দিদিমা একদম ভিজে চুপসে একসা। এ কি দিদিমা, একদম ভিজে গেছো যে? ঘরে এসে হাত পা মুছে নাও। আর বলিস না রে জগাই মাধাই, একটা হাত নিয়ে আর চলতে ফিরতে পারছি নে রে, বড্ড চোট লেগেছে। এক হাত কেন গো দিদিমা, আরেকটা হাতে কি হলো? আর বলিস নে রে, এমন ঝড় যে তার দাপটে একটা গাছের ডাল ভেঙে পড়েছে আমার হাতের ওপর। খুব লেগেছে রে, তাই আমি হাত গুটিয়ে রেখেছি। ইস, খুব লেগেছে তাহলে? গরম তেলের মালিশ করে দেব, আরাম লাগবে। ওরে না না, তোরা ব্যস্ত হোস না। না বললে হবে না দিদিমা, লণ্ঠনটা এগিয়ে আনি, গরম সেক দিতে হবে তো। লণ্ঠন আনিস না, অত আলো আমার চোখে সইবে না। সে কি, আলো চোখে সইবে না কেন গো দিদিমা? ও কিছু না রে, ওই বাজ পড়েছে, ওই আলোর ঝলকানিতে চোখে আর আলো সইছে না। কই দেখি দেখি, ভালো করে দেখি তো তোমার চোখ দুইটা দিদিমা। থাক থাক, তোরা আর ব্যস্ত হোস না, আমি তো অনেক পথ হেঁটে এসেছি, এখন আরাম করব। তোরা বরং আজকে রান্নাঘরে গিয়ে রাতের জন্য রান্নাটা করে আন। সেই ভালো দিদিমা, চল মাদাই, আমরা আজ ডাল রুটি রান্না করে আনি। ডাল রুটি খাবো না, আমি যে তোদের রক্ত চুষে খাবো। শুধু আছি সেই সুযোগের অপেক্ষায়, কখন তোরা ঘুমাবি আর তখন আমি কাজ সারবো নিঃশব্দে। চিৎকার চেঁচামেচি আমার একদম ভালো লাগে না। দাদা, ডাল রুটি তো করেই আছে, তুই আবার ডাল রুটি করবি বললি কেন? আস্তে কথা বল, শুনতে পাবে যে। কে শুনতে পাবে রে দাদা? এ আমাদের দিদিমা নয়, শাকচুন্নি। দিদিমা গল্প করতো না, আমাদের বাড়ির কিছুটা দূরে একটি অশ্বত্থ গাছে থাকতো একটি হাত কাটা ডাইনি। ওই যে দেখলি, তার একটা হাত নেই, আর তার আলো সইছে না। শাকচুন্নিরা আলো সহ্য করতে পারে না। ওরে বাবারি, এখন তো আমার খুব ভয় লাগছে রে দাদা। এখন ভয় পেলে চলবে না, শাকচুন্নি বুঝতে পারলে সমস্যা। তাই আমি যা বলছি তাই শোন। দিদিমা, আমার শরীরটা ভালো লাগছে না, কেমন যেন গা বমি বমি পাচ্ছে। তাহলে চল দাদা, বাহিরে চল, ঘর নোংরা করিস না। কি বিপদ, এই ঝড় জলে বাইরে গিয়ে কাজ নেই। ঘরে কি মাটির ভার নেই? যা জগাই, তুই মাটির ভারে কাজ সার। আর মাধাই, তুই আমার কাছেই থাক। তা কি করে হয় দিদিমা, দাদা তো অসুস্থ, ওকে একা ছাড়া কি ঠিক হবে? চল দাদা, আমরা বাইরে বারান্দায় যাই। জগাই মাধাই বাইরে গিয়ে নিঃশব্দে সেখান থেকে পালিয়ে গেল। শাকচুন্নিটি টেরও পেল না। ওহ, ছেলে দুইটা বাইরে গেল আর ফিরলো না তো, নিশ্চয় আমাকে ফাঁকি দিয়ে পালিয়েছে। সুযোগটা হাতছাড়া হয়ে গেল, এর পরের বার আরো সতর্ক হতে হবে।
পরের দিন সকালে ঝড় থামার পর জগাই আর মাধায়ের দেখা হলো তাদের আসল দিদিমার সাথে। তারা রাতের সব ঘটনা খুলে বলল দিদিমার কাছে। ধন্যবাদ ঠাকুর, তুমি আমার নাতিদের সুস্থ রেখেছ। দিদিমার আমাদের বাঁচানোর জন্য একটা বুদ্ধি দাও, না হলে ওই পেতনি রাতে আবার আসবে। এরপর দিদিমা তাদের নিয়ে একটি বট বৃক্ষের কাছে গেল। সেখানে থাকতো এক তান্ত্রিক। দিদিমা তাকে সব খুলে বলল। তান্ত্রিক সব শুনে বলল, তোদের আবার সাহসের পরিচয় দিতে হবে। আমি সব শিখিয়ে দিচ্ছি। এই পাত্রে মন্ত্রপুত জল রয়েছে, এর অনেক শক্তি। এই মন্ত্রপুত জলে শায়েস্তা হবে শয়তান শাকচুন্নি। তবে কিন্তু সাবধান, যেমনটি শিখিয়ে দেব ঠিক তেমনটিই করবে। তোমাদের দিদিমাকেও কাজে লাগবে। পেতনি যেন কিছুই আন্দাজ করতে না পারে, জানলে সর্বনাশ হবে। বলুন কি করতে হবে আমাদের, আমরা সব করতে প্রস্তুত। এরপর তান্ত্রিক ফিসফিস করে সব বুঝিয়ে দিলেন। তারপর তারা সেই মন্ত্রপুত জল নিয়ে বাড়িতে চলে গেল। সন্ধ্যাবেলায় দিদিমা চলে যাওয়ার অভিনয় করে বলল, আমার মামার জ্বর, খবর যখন এসেছে আমাকে যেতেই হবে। 2-3 দিন তো লাগবেই আসতে, তোরা সাবধানে থাকিস। তবে আজ আর আগের ভুল করব না। আগের বার তাড়াহুড়ো এক হাতের কথা ভুলেই গিয়েছিল, এবার 2 হাতে যাব। ওরা আর আমাকে সন্দেহ করবে না। আজ ওদের ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে তারপর তাদের রক্ত চুষে খাবো, ঘাড় মটকাবো। হা 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 হা। এক রাতে শাকচুনি দিদিমার রূপ নিয়ে দরজা ধাক্কা দিল। জগাই, মাধাই, ওরে বাবা দরজা খোল, আমি তোদের দিদিমা রে। দিদিমা না হাতি, আমরা জানি তুমি শাকচুন্নি। আমাদের আজ তুমি বোকা বানাতে পারবে না। কি মুশকিল, আরে গিয়ে দেখি আমার মামার জ্বর কমে গেছে, তাই আমি আবার ফিরে এলুম। খোল বাবা, তাড়াতাড়ি দরজাটা খোল। দাঁড়া, আমি দেখছি। সত্যিই তুমি দিদিমা, আমরা যেন বিশ্বাসই করতে পারছি না। আমরা ভেবেছিলাম ওই হাত কাটা শাকচুনিটাই। হ্যাঁ গো দিদিমা, যখন আমরা দেখলাম তোমার 2টা হাত, তখন আমরা বুঝতে পারলাম তুমিই আমাদের আসল দিদিমা। তখন দিদিমা রূপী শাকচুন্নিটি গড়ের ভিতরে ঢুকে চারিদিকে দেখে বলল, তা মাথার ওপর ওই ঝোলানো মাটির ভারে কিরে আছে জগাই? সে কি, তুমি জানো না দিদিমা? তুমি নিজেই তো ওটার ভেতরে হলুদের গুঁড়ো ভরে ঝুলিয়ে রেখেছো। ও মনে পড়েছে, অনেক রাত হয়েছে, এখন তোরা তাড়াতাড়ি ঘুমো। দিদিমা একটা গল্প বলো না, গল্প শুনলে আমার তাড়াতাড়ি ঘুম চলে আসে। আমি তো রোজ গল্প বলি, আজ তুই বল, আমি শুনি। বলবো শোনো তাহলে। অনেক দিন আগের কথা। সুন্দরবনের কাছে ছিল একটি ছোট কুঁড়ে ঘর। সেই ঘরে থাকতো এক বৃদ্ধা আর তার 2 আদরের নাতি। সেই কুঁড়ে ঘরের কিছুটা দূরেই ছিল একটি অসত্য গাছ। সেই গাছে থাকতো এক দুষ্ট শাকচুন্নি। এরপর জগাই মাধায়ের আসল দিদিমা এসে মাথার ওপর ঝুলতে থাকা হাঁড়িটি ফাটিয়ে দেয়। এতে মন্ত্রপুত জল শাকচুনির গায়ে গিয়ে পড়ে। ওরে বাবা রে, জ্বলে গেল, পুড়ে গেল। আর তারপর আগুনে পুড়ে শাকচুনি ছাই হয়ে গেল। এরপর দাদিমা আর তার 2 আদরের নাতি জগাই মাধায় পরম সুখে দিন কাটাতে লাগলো।